শপথ, সে মিথ্যুক। হে আমার মেয়ে, আল্লাহর শপথ, কোনো পুরুষ যখন কোনো যুবতী মহিলার দিকে দৃষ্টি দেয় তখন সে মহিলাটিকে বস্ত্রহীন অবস্থায় কল্পনা করে। এছাড়া সে অন্য কিছু চিন্তা করে না। তোমাকে কোনো যুবক যদি বলে সে তোমার উত্তম চরিত্রে মুগ্ধ, তোমার আচার ব্যবহারে আকৃষ্ট এবং সে কেবল তোমার সাথে একজন বন্ধুর মতোই আচরণ করে এবং সে হিসাবেই তোমার সাথে কথা বলতে চায়, তাহলে তুমি তা বিশ্বাস করো না। আল্লাহর শপথ, সে মিথ্যুক, যত নরম কণ্ঠেই বলুক। হে আমার মেয়ে, যুবকেরা তোমাদের আড়ালে যে সমস্ত কথা বলে তা যদি তোমরা শুনতে, তাহলে এক ভীষণ ভীতিকর বিষয় জানতে পারতে। কোনো যুবক তোমার সাথে যে কথাই বলুক, যতই হাসুক, যত নরম কণ্ঠেই বলুক ও যত কোমল শব্দই ব্যবহার করুক, সেটি তার আসল চেহারা নয়, বরং সেটি তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের ভূমিকা ও ফাঁদ ব্যতীত অন্য কিছু নয়, যা থেকে কখনই সে পরিত্রাণ পাবে না। হে আমার মেয়ে, সে যদি তোমাকে তার ষড়যন্ত্রের জালে আটকাতে পারে তাহলে কি হবে? কি হবে তোমার অবস্থা? তোমার কি তা জানা আছে? একটু চিন্তা করো। কোনো নারী যদি এমন কোনো দুষ্ট পুরুষের কবলে পড়ে যায়, তখন সে হয়তো সেই পুরুষের সাথে মিলে কয়েক মিনিট কল্পিত স্বাদ উপভোগ করবে। তারপর কি হবে তুমি কি তা জান? পরক্ষণই সে তাকে ভুলে যাবে। সে তাকে দ্বিতীয়বার পাওয়ার আশা পোষণ করবে। হয়তো কয়েকবারের জন্য তাকে পেতেও পারে, তবে স্বামী হিসাবে তার সাথে চিরদিন বসবাস করার জন্য এবং স্বীয় যৌবন পার করার জন্য নয়। সে অচিরেই তাকে ভুলে যাবে। এটিই সত্য। কিন্তু সেই মহিলাটি চিরদিন সেই স্বল্প সময় উপভোগের জ্বালা ভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবে না। এও হতে পারে যে সে তার পেটে এমন কলঙ্ক রেখে যাবে, যা থেকে কখনই সে পরিত্রাণ পাবে না। চিরদিন তার কপালে হতাশার ছাপ থাকবে, চেহারার দুশ্চিন্তার ছায়া পড়বে। সে তাকে ছেড়ে দিয়ে আরেকটি শিকার খুঁজতে থাকবে এবং নতুন নতুন সতীদের সতীত্ব ও সম্ভ্রম হরণ করার অনুসন্ধানে বের হবে। জালেম সমাজ কখনই তোমাকে ক্ষমা করবে না। হে আমার মেয়ে, এভাবে একটি যুবক অগণিত নারীকে নষ্ট করলেও আমাদের জালেম সমাজ তাকে একদিন ক্ষমা করে দিবে। সমাজ বলবে, একটি যুবক পথহারা ছিল, এখন সে সুপথে ফিরে এসেছে। এই অজুহাতে সে হয়তো সমাজের কাছে গৃহীত হবে এবং সকলেই তাকে গ্রহণ করে নিবে। কিন্তু তুমি অপমানিত, লাঞ্ছিত হয়ে চিরদিন পড়ে থাকবে। আজীবন তোমার জীবনে কালিমা লেগে থাকবে। কোনো দিন তা মুছে যাবে না। আমাদের জালেম সমাজ কখনই তোমাকে ক্ষমা করবে না। তোমার সম্মান তোমার হাতেই। হে আমার মেয়ে, তোমার সম্মান তোমার হাতেই রেখে দিলাম এবং তোমার ইজ্জতাবরু ও মর্যাদা রক্ষার দায়িত্ব তোমার উপরই ছেড়ে দিলাম। সুতরাং তোমার বোনদেরকে উপদেশ দাও। বিপদগামীদের সংশোধন করো এবং সুপথে ফিরিয়ে আন। রানী, সম্রাজ্ঞী সকলের ক্ষেত্রে একই কথা। হে আমার মেয়ে, তুমি তাদের বলো, হে আমার বোন, পথ চলার সময় কোনো পুরুষ যদি তোমার দিকে তাকিয়ে দেখে তবে তুমি তার থেকে বিমুখ হয়ে যাও এবং তোমার চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলো। এরপরও যদি তার কাছ থেকে সন্দেহজনক কোনো আচরণ অনুভব কর কিংবা সে তোমার গায়ে হাত দিতে চায় অথবা কথার মাধ্যমে তোমাকে বিরক্ত করতে উদ্যত হয়, তাহলে তোমার পা থেকে জুতা খুলে তার মাথায় আঘাত করো। তুমি যদি একাজটি করতে পার, তাহলে দেখবে পথের সকলেই তোমার পক্ষ নিবে, তোমাকেই সাহায্য করবে। সে আর কখনো তোমার মতো অন্য কোনো নারীর উপর অসৎ দৃষ্টি দিবে না। সে যদি সত্যিই তোমাকে পছন্দ করে থাকে, তাহলে তোমার এই আচরণে তার হুঁশ ফিরবে, তাওবা করবে এবং তোমার সাথে হালাল সম্পর্ক, বিবাহ গড়ার জন্য বৈধ পন্থা অবলম্বনের দিকে অগ্রসর হবে। পার্থিব সম্মান, প্রতিপাত্য, ক্ষমতাদাপটে একজন মেয়ে যত উঁচু স্তরে পৌঁছে যাক না কেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া পূর্ণ সৌভাগ্য ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। বিবাহের ফলে সে হয়তো সতী স্ত্রী, সম্মানিত মা, গৃহিণী সবই হবে। রানী, সম্রাজ্ঞী সকলের ক্ষেত্রে একই কথা। মিসর ও সিরিয়ার দুজন প্রসিদ্ধ মহিলা সাহিত্যিকের পরিচয় আমি জানি। ধনসম্পদ, সাহিত্য সম্মান সবই তারা পেয়েছে, কিন্তু বিবাহ সম্মত হারিয়েছে। তারা উন্মাদের ন্যায় জীবন যাপন করছে। তাদের নাম বলতে আমাকে বাধ্য করো না। তারা খুবই প্রসিদ্ধ। বিবাহ একজন মহিলার চূড়ান্ত লক্ষ্য।